এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করলে ভালো লাগে বলো। তারপরে তো আমি ভিডিও করি, আর এত সুন্দর একটা দৃশ্য দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশটা হয়তো ফেটে গেছে। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ মঙ্গলবার, এখন সকাল বাজে 4:15। আর এই সময়ই দেখো কত সুন্দর, প্রায় রোদ উঠে গেছে, কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। ওই দেখো রোদের কিন্তু ঝলকও দেখা যাচ্ছে। যাই হোক, সকালবেলায় উঠে কিন্তু এদিকে জানলা আগে খুলেছি, জানলা খুলে তারপরে পরিবেশটা দেখে নিয়ে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘর তো ঝাড় দিতেই হবে, আর এখানে তো বারণ, বা ইন্ডিয়াতে যেরকম আমরা সচরাচর ঘর ঝাড় দিই বারণ দিয়ে বা ঝাঁটা, যাই হোক যে যেটাই বলো না কেন সেটা দিয়ে তো ঝাড় দিই। এখানে তো সেই ঝাঁটা বারণ ওইগুলো আর কোথায় পাবো, ওইগুলো দিয়ে ঝাড় দেওয়াও যাবে না। তাই এখানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ঘরটা। যাই হোক, ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এদিকে সকালবেলা একটু বানাচ্ছিলাম পায়েস। তো এদিকে গুড় দিয়ে পায়েস বানাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পায়েস বানানো হয়ে গেছে। আর আমার না এলাচ দেওয়ার কথা মনে ছিল না, যদিও আমি পায়েসে এলাচ খাই না। আর আমার পায়েসটা খুব একটা ভালোও লাগে না, মানে মিষ্টি জিনিস আমি একটু কমই খাই, খুব একটা ভালো লাগে না। যাই হোক, এদিকে পায়েস বানানোর পরে সকালের টিফিনটাও রেডি করে নিয়েছি। আর আমি কাজে যাব, তো সেই টিফিনটাও রেডি করে নিয়েছি। তো রেডি করে নিজে খাওয়া দাওয়া করে এইদিকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল দেখো কত রোদ উঠেছে। এই রোদের জন্য না আগের দিন আমরা বাজারে গেছিলাম, তো তখন কিন্তু আমি টুপিটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, টুপি মাথায় দিয়ে কিন্তু আমি কাজে চলে এসেছিলাম। আর কাজের এখানে এসে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আর ভিডিও করিনি। তো টিফিন টাইমে একটু ভিডিও করলাম, যে কি খাবার নিয়ে এসেছি সেটাই ভিডিও করলাম। তারপরে কাজ হয়ে গেছে, কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো এইদিকে আমি ট্রেনে উঠে পড়েছি। তো এই যে আমি আবার ট্রেন থেকে নেমেও পড়েছি, যদিও চলে এসেছি আমার যে স্টেশনের কাছাকাছি বাড়ি, তো সেই স্টেশনে চলে এসেছি। তো বাড়ি এই যে, এবার সাইকেল নিয়ে সোজা বাড়ি। আর আজকে কাজে গিয়ে কাজের এতটা প্রেশার ছিল, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, চোখ তো পুরো লাল হয়ে গেছিলো। তার উপরে আগের দিন রাত্রে ঠিক করে ঘুমাতে পারিনি, কারণ দুপুরে ঘুমিয়েছি আর রাত্রে ঘুমাতে পারিনি, এই জন্য চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছিলো। যাই হোক, তারপরে বাড়ি আসার সময় স্টেশনের ওখান থেকে একটু বাইরের দিকে তাকাতেই দেখি এইরকম একটা দৃশ্য। দেখো কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে আকাশটা ফেটে গেছে। আমরা কিছু কিছু সিনেমাতে না দেখেছি যে মাটি ফেটে লাভা বেরিয়ে আসে, তো সেই রকমই একটা দৃশ্যর মতো দেখাচ্ছিল। তাই আমি ক্যামেরাবন্দি করেছি, তোমাদেরকেও শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে সাইকেল নিতে চলে এসেছি। আর এখানে এসে একটা জিনিস মনে পড়লো যে এই দেখো, স্টেশনের পাশেই কিন্তু এখানে সাইকেল পার্কিংয়ের জায়গা, আর এটা কিন্তু ফ্রি পার্কিং। মানে সারাদিন তুমি বা যতক্ষণ তোমার ইচ্ছা তুমি ততদিন এখানে সাইকেল রাখতে পারো, তো সাইকেলে কোনো সমস্যা হয় না। এমনকি সাইকেলের সঙ্গে অনেকে রেনকোট, ছাতি, হেলমেট এইগুলো না সাইকেলের সঙ্গেই রেখে যায়, কিন্তু কেউ হাত দেয় না, কারো জিনিস কেউ এখানে হাত দেয় না। এই জিনিসটা বেশ ভালো লাগে আমার। শুধু সাইকেল বলে না, এখানকার যদি রাস্তায় কিছু পড়েও থাকে না, আমার জিনিস না আমি কেন হাত দেবো, এরকম একটা ব্যাপার, কেউ হাত দেয় না। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই এদিকে এসিটা চালিয়ে নিয়েছিলাম। এসি চালিয়ে ঘরটা ঠান্ডা করে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে এদিকে সন্ধ্যাও দিয়ে নিয়েছি। সন্ধে দেওয়ার পরে প্রচণ্ড পেয়েছিল খিদে, তো এদিকে আমি আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু নুডলস বানিয়ে খাই। এটা হচ্ছে কোরিয়ান নুডলস, আমি এর আগে কখনোই খাইনি, তাই প্যাকেটের গায়ে সবটা দেখে নিচ্ছিলাম। যদিও আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে রান্না করতে হবে। তো এখানে দেওয়া আছে কিভাবে কি রান্না করতে হবে। প্রথমে দেওয়া ছিল, প্রথমে জলটা ফুটিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিতে হবে, আর জল কতটা নিতে হবে সেটাও দেওয়া আছে, 450 ml জল নিতে হবে। তো যাই হোক, আমি আমার আন্দাজ মতো একটু জল নিয়েছিলাম। তারপরে জলটা ফুটিয়ে নেওয়ার পরে মশলাটাও দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে, তারপর নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম। তো নুডলসগুলো দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়েছিলাম। ফোটানোর পরে এদিকে আমার নুডলস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো নুডলস বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরম লাগছিল। আর এখানে এখন যে পরিমাণে গরম পড়ছে, যারা জাপানে আছো তারা কম বেশি সবাই যেন খুবই গরম পড়ছে।
মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে আবার মুখ ঘেমে যাচ্ছে, মানে এটা কম বেশি সবারই হচ্ছে জানি। তো আমার তো প্রচণ্ড পরিমাণে মুখ ঘামছিল, তা বাধ্যতামূলক আবার টিস্যু ব্যবহার করলাম। তো মানে মুখ ক্লিন করা যে টিস্যুগুলো সেইটাই কিন্তু আমি আগের দিন কিনে এনেছিলাম, যদিও আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, যাই হোক। আর এই টিস্যুর সঙ্গে লিকুইড আছে, তো এই টিস্যুগুলো বেশ ভালো। তো মুখটা পরিষ্কার করে নিয়ে এদিকে রাত্রে ক্রিমটাও মেখে নিয়েছি, ক্রিমটা মেখে নিয়ে এখন রাত্রে ঘুমিয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, তো চলো টাটা। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।